বিশাল অগ্নিকুণ্ড, বিশাল বড় গর্ত করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেছেন যে এখানে পড়া মানে আমার নিশ্চিত মৃত্যু, এখান থেকে কোনো রক্ষা নাই। এমনকি তাফসিরে এসেছে ওই সম্প্রদায়ের রোগাশোকা যে মহিলা ছিল, অসুস্থ মহিলারা যে ছিল, তারাও মানত করেছিল যে আমার রোগগুলা যদি ভালো হয়ে যায় তাহলে আমিও ইব্রাহিমের জন্য লাকড়ি জোগাড় করব, ইব্রাহিমকে যাতে পোড়ানো যায়। কারণ আমাদের রবের ব্যাপারে, তথাকথিত রবের ব্যাপারে ইব্রাহিম আওয়াজ তুলেছে, তাকে পোড়ায় দিতে হবে। তো পরামর্শক্রমে তারা বিরাট আগুনের ব্যবস্থা করলো, আগুন জ্বালানো হলো, বিরাট অগ্নিকুণ্ড। আগুনের পাশে ভিড়া যাচ্ছে না, যাওয়া যাচ্ছে না। ইব্রাহিম আলাইহিস সালামকে যে তারা আগুনে ফেলবে এটারও ব্যবস্থা নেই, কারণ বড় আগুন লাগলে আপনারা জানেন পাশে যাওয়া যায় না। একটা লোহার খাঁচা বানিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে কোনোভাবে হোক তারা নিক্ষেপ করল। করার পরে জিব্রাইল, বৃষ্টির যে মালাক ছিলেন, ফেরেশতা ছিলেন, তিনি অপেক্ষা করতেছিলেন আল্লাহ তাআলার আদেশ আসবে আর তিনি বৃষ্টি দিয়ে এই আগুন নিভিয়ে দিবেন। কিন্তু আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে আগুন নিভান নাই, বরং তার মুমিন বান্দাদেরকে যে সর্বাবস্থায় সব ক্ষেত্রে আল্লাহ তাআলা রক্ষা করতে পারেন, এর একটা নমুনা রেখে দেওয়ার জন্য আল্লাহ তাআলা স্বয়ং আগুনকে বলে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি বলে দিলাম, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত সুন্দর একটা পরিবেশের আগুন হয়ে যাও। সুবহানাল্লাহ বলুন। যেন ইব্রাহিমের গরমও না লাগে, ঠান্ডাও না লাগে, শীতাতপ নিয়ন্ত্রিত আগুন। একটা সুন্দর এসি রুমে থাকলে যেমন আগুন তুমি ইব্রাহিমের জন্য, তেমনই হয়ে। ইতিহাস সাক্ষী, ইব্রাহিম আলাইহিস সালামের কিছুই হয় নাই। আগুন যখন নিভে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে বের হয়ে আসলেন। আসার পরে আল্লাহ তাআলা আমাদের সামনে এই উদাহরণ রেখে দিলেন যে ঈমানের উপর অটল থাকলে আল্লাহ তাআলা এইভাবে রক্ষা করেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম অন্য এলাকাতে হিজরত করলেন, অন্য একটা এলাকায় হিজরত করলেন, সিরিয়াতে হিজরত করলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এখান থেকে আমরা একটা মূলনীতি জেনে নিতে পারি, সেটা হলো নবীরা যারা এসেছেন নিজ এলাকার মানুষ তাদের কাউকে অ্যাকসেপ্ট করতে পারে না।